নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে দিনটা শুরু করছি সকালবেলায় একটু ঘুরতে গেছিলাম, মানে নিজেই হাঁটতে গেছিলাম একা একা এই রাস্তার ধারে সামনে, বাড়ির সামনে একটু। তারপর বাড়ি এসে খেয়ে নিলাম হচ্ছে যে আমার এবিসি জুস। তারপরে একটা সিম্পল ব্রেকফাস্ট করলাম। কালকে রাতে লুচি ছিল, সেই লুচিটাকে আলু ভাজা দিয়ে খেলাম, আর একটা স্যান্ডউইচের হাফ খেয়েছি আমি। ওইটুকুই খেলাম। সকালবেলা উঠে বেশি কিছু খেতে ভাল লাগে না। তারপরে ভাবলাম যে কিছু একটা রান্না করা যাক আজকে। আজকে আমি বানাচ্ছি একটা চিকেনের ইজি রেসিপি। এটা খেতে আমার মানে আমার মনে হয় যে এটা খুব বানানোটা খুব ইজি এবং খেতেও ভালো হয়। খুব একটা ঝামেলা নেই এটা বানানো। ফার্স্টে আমি এখানে কিছু সবজি কেটে নিলাম, যেগুলো এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছিলাম, আর রসুন। আমি রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজতে। এই রেসিপিটা খেতে কিছুটা চিলি চিকেনের মতন খেতে। অ্যাকচুয়ালি এটা চিলি চিকেনই বানানো হচ্ছে, একদম শর্টে, একদম ওই ম্যারিনেশন এইসব কিছু বাদ দিয়ে জাস্ট একদম ডিরেক্ট আমি চিকেনটা দিয়ে রান্না করে নিচ্ছি। চলুন আজকে দেখাই কিভাবে রান্না করছি। এটা চটজলদি খেতে খুব ভালো লাগে। আর এটা আমি এখানে দিদির কাছে শুনেছিলাম যে এটা ওই চাইনিজদের না মেক্সিকান কিছু একটা ডিশ। এটা এটা নাকি ওরা সবাই খুব ভালোবাসে আর খুব ঝাল দিয়ে করে এটা। যদিও আমি অত বেশি ঝাল দিইনি, তাও আর কি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। চলুন দেখাই কিভাবে রান্না করছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একসাথে দিয়ে ভেজে নিলাম। রসুন অনেকটা বেশি বেশি করে রসুন দিয়েছিলাম। রসুনটাকে প্রথমে ভাজতে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে একটু ভাজা হয়ে গেলে এখানে যে লঙ্কা কেটে এনেছিলাম, মানে আগের দিন আপনাদের দেখিয়েছিলাম না ওই হ্যালাপিনো বা কিছু লঙ্কা যেগুলোর কোনো ঝাল নেই, ওটা অ্যাকচুয়ালি সবজির মধ্যেই পড়ছে। মানে লঙ্কাগুলোর কোনো ওই ক্যাপসিকামের মতনই টেস্ট, মানে এগুলোর আলাদা করে কোনো ঝাল নেই। মিষ্টি লঙ্কা এখানকার। আমি তো এখানে এসে প্রথম জানলাম যে লঙ্কাও মিষ্টি হয়। সো যাই হোক, আমি এখন সব লঙ্কা টঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা। এরপরে চিকেনটা দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড চিকেন, মানে এখানে এই চিকেনটা কিমা হিসাবেই পাওয়া যায়। তো ডিরেক্ট চিকেনটা দিয়ে দিলাম, তার উপরে হলুদ, তারপরে হলুদ দিইনি, সরি, আমি হ্যাঁ হলুদে একটু দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ হলুদ দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা, নুন, এগুলো সব দিয়ে দিলাম। তার সাথে একটু সেদ্ধ চিকেন ছিল, ওটাকেও কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে জাস্ট নাড়াচাড়া করতে হবে, আর কোনো কাজ নেই। আর লাস্টে সস দিয়ে নামিয়ে নেব। এখানে আমি টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, আর অল্প একটু ভিনিগারও দিয়ে দিয়েছি। ব্যাস, এই যে আর কিছু করতে হবে না, জাস্ট মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, আর এখানে মাংসটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখানে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, মানে রসুন তো প্রথমেই দিয়েছি, তার সাথে একটু আদা বাটাও দিয়েছিলাম পরে, যেটা আমি বলতে ভুলে গেছি। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, আপনি চাইলে এটাকে স্যান্ডউইচের মধ্যে পুর দিয়েও খাওয়া যেতে পারে। এরপর আমি পূজা করে নিলাম। তারপরে আমার সিম্পল লাঞ্চ নিয়ে খেতে বসে গেছি। ওটা আমি করে দিলাম রাতের রান্নার জন্য বা টুকটাক করার জন্য। তারপরে বিকেলবেলায় আমি বানিয়েছিলাম কোল্ড কফি। এখানে এখন খুব গরম পড়ে গেছে আবার, তাই জন্য আমার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না। এরপরে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম সন্ধেবেলায়, তারপরে দুধ গরম করছিলাম দই পাতবো বলে। তারপরে এখানে রাতের বেলায় চলে আসি রুটি। রুটি দিয়ে যে যেটা খাবো সেটা তো সকালেই বানিয়ে রাখলাম, আর এখন বেলে নিচ্ছিলাম রুটিটা। আপনারা তো জানেনই আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তাই আমি 3টে রুটিকে একসাথে বেলছিলাম যাতে কাজটা ইজি হয়। যদিও লাস্ট অবধি 3টে রুটিকে একসাথে বেলা যায় না, কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি করে বেলা হয়ে যাবে সেজন্য আমি 3টে রুটিকে একসাথে বেলি, এরকম মাঝে মাঝে এরকম করে থাকি। যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যারা নতুন দর্শক আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। এরকম দেখে দেখে তোমরা কে কে বাড়িতে ট্রাই করলে যে 3টে রুটিকে একসাথে বেলার, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই।
আর আমার ভিডিওতে প্রত্যেকদিন যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক দিদিভাই এবং দাদা ভাইরা আছেন, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা রাতের বেলায় কি খেতে পছন্দ করো? রুটি নাকি ভাত নাকি মানে ডালিয়া, মানে কি অনেকে এখানে কিন্তু কিনোয়াও খেয়ে থাকে, যেটা খুবই হেলদি। তোমরা কি খাও রাতের বেলায়? অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিভাবে এই গরমে দিন কাটাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমকালে আপনাদের কি খেতে বেশি ভালো লাগে? দই লস্যি নাকি কোল্ড কফি নাকি আইসক্রিম? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আজকের মতন আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।